গুড মর্নিং এভরিওয়ান। আজ একটা অদ্ভুত ব্যাপারে কথা বলবো, যেটা হচ্ছে কি হলো, আজকের ডেটে 2025 সালে ভারতবর্ষের সবচেয়ে বড় স্ক্যাম যেটা নিয়ে হচ্ছে, সেটা হচ্ছে অর্গানিকের নাম। আশা করি অর্গানিকের কি গুণাগুণ আছে, অর্গানিক কি জিনিস, আমরা প্রত্যেকেই কিছু না কিছু জানি এবং প্রত্যেকেই সে সম্বন্ধে কিছু না কিছু ওয়াকিবহাল। খাঁটি আর অর্গানিকের মধ্যে একটা পার্থক্য আছে। তো আয়ুর্বেদিকের একটা অন্যতম মূল কারণ হচ্ছে মূল উপাদান হচ্ছে গিয়ে হলো অর্গানিক। আর এই অর্গানিক নিয়ে সবচেয়ে বড় স্ক্যাম চলছে আজকের ডেটে ইন্ডিয়াতে। এবং সেটা আপনি বুঝবেন কি করে, জানবেন কি করে, সেইটা নিয়ে কিছুটা অ্যাওয়ারনেস দিতে আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। আশা করি টপিকটা আপনার ভালো লাগবে, আপনাদের প্রত্যেকের ফ্যামিলিতে এটা দরকার। যদি পুরো ভিডিওটা দেখে আপনার মনে হয় যে টপিকটা আপনার উপকারে কাজে লাগবে, তো আপনি আপনার চেনা পরিচিতদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। প্রথমত বলি, অর্গানিক ভারতবর্ষে 1970 সালের আগে অর্গানিক চাষই হতো, জৈবিক খেতি হতো। জৈবিক খেতি হওয়ার পর থেকে গ্রিন রেভলিউশন স্টার্ট হয় 70-এর দশকে। এবং গ্রিন রেভলিউশনের টাইমে ইউরিয়া, পটাশ এবং বিভিন্ন রকম পেস্টিসাইডস, কেমিক্যাল ফার্টিলাইজার এগুলো ইউজ করা স্টার্ট হয়। কেন? উৎপাদন বাড়াবার জন্য। এই উৎপাদন বাড়াতে গিয়ে দেখা গেছে যে যেখানে 40 মিলিগ্রাম দরকার বা 40 গ্রাম দরকার একটা খেতে, সেখানে হয়তো 2 কেজি পেস্টিসাইড ইউজ করা হচ্ছে। কেন? কারণ হচ্ছে গেলো, দেখা যাক, কোম্পানি বলা হচ্ছে, যে কোম্পানি পেস্টিসাইড ইউজ করছে সে বলছে যে এটার ডোজেজ হচ্ছে গেলো 40, কিন্তু কোম্পানি যে সেল করতে এসছে, সেলস পয়েন্ট ভাবছে যদি নতুন প্রোডাক্ট কাজ না করে চাষি তো পরের বার নেবে না। তো 40-এর জায়গায় বলছে আপনি একটা কাজ করুন, ওই 100 গ্রাম দিয়ে দেবেন। 100 গ্রাম দোকানদারকে যখন কনভিন্স করলো, দোকানদারের মালিক এবার কর্মচারীকে বলছে, এই 100 গ্রামে যদি কাজ না হয় তাহলে তো চাষিরা আবার পরের বার নেবে না, তাহলে একটা কাজ কর, এদেরকে সবাইকে বলবি 200 গ্রাম করে দিতে বা 250 গ্রাম করে দিতে। যখন দোকানদার বিক্রি করছে চাষিকে যখন বলছে যে 200-250 গ্রাম ইউজ করতে, সে জানে 200-250 গ্রামটায় যদি বাই চান্স কাজ না হয়, আমি এক কাজ করি, 500 গ্রাম ইউজ করতে বলি। যে ভাগ চাষি আছে, যে চাষ করতে ফিল্ডে যায়, মাঠে যায়, তাকে বলছে তুই এক কাজ কর, 1 কেজি করে দিয়ে দে। তো 40 গ্রামটা বাড়তে 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 1 কেজি হয়ে গেছে এবং এরপরে দীর্ঘদিন ধরে বহু জায়গায় বহু রকম রোগ হয়েছে। আজকে রাজস্থান থেকে ক্যান্সার ট্রেন ছাড়া হয়, আমরা অনেকেই জানি। আর যদি না জানেন, একটু আমি বলবো, গুগলে সার্চ করুন ক্যান্সার ট্রেন বলে, দেখবেন একটা ট্রেনের নাম পাবে। ওই ট্রেনটার বিশেষত্ব হচ্ছে কোনো, ম্যাক্সিমাম লোক ওই ট্রেনটাতে যারা যাতায়াত করে তারা হচ্ছে কোনো হয় ক্যান্সার পেশেন্ট আর না ক্যান্সার পেশেন্টের কোনো রিলেটিভ। তো টপিকে আসি। 2014 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন দেখে যে প্রচুর অর্গানিক খেতি করে প্রচুর কোম্পানি আসছে এবং প্রচুর কোম্পানি এসে তারা একটাই কথা বলছে যে আমরা অর্গানিক, তো অ্যাকচুয়ালি কোনো গাইডলাইন্স ছিল না। এই গাইডলাইন্স আনাবার জন্য গভর্নমেন্ট কি করেছে, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফ্যাসাই যেটাকে আমরা বলি, এই ফ্যাসাইরই আলাদা একটা ডিপার্টমেন্ট খোলা হয় যেটার নাম হচ্ছে জৈবিক ভারত। এই জৈবিক ভারতের আন্ডারে থেকে আজকের ডেটে প্রচুর কোম্পানি সার্টিফাইড, তারা অর্গানিক বিক্রি করছে। বাকি অনেকে আছে অর্গানিক বলে বিক্রি করছে কিন্তু তাদের কোনো সার্টিফিকেট নেই। জৈবিক ভারত সার্টিফিকেটটা কিভাবে দেওয়া হয়? ধরুন, কথার কথা বলছি, আমি আজকের ডেটে ভাবলাম যে আমার 1 বিঘা জমি আছে, আমি 1 বিঘা জমিতে আমি কিছু একটা চাষ করব, ধরুন আলু চাষ করব, অর্গানিক আলু চাষ করব। তাহলে আমাকে প্রথমে জৈবিক ভারত সার্টিফাইড হতে গেলে পরে, জৈবিক ভারত সার্টিফাইড আলু বিক্রি করতে গেলে পরে, তৈরি করতে গেলে পরে আমাকে প্রথমে জৈবিক ভারতের লাইসেন্স নিতে হবে যে আমি এখানে চাষ করব। 1 বিঘা জমি আমার আছে, আমি গভর্নমেন্টের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন দেবো এবং অ্যাপ্লিকেশন দেওয়ার পরে গভর্নমেন্ট কি করবে, আমাকে ওই 1 বিঘা জমির ওপরে এসে এরা সার্ভে করবে এবং সার্ভে করার পরে 3 বছর, মিনিমাম 3 বছর থেকে 5 বছর একটা টাইম লিমিট দেবে, জমির যেরকম পরিস্থিতি তার উপরে, যে এই জমিটাতে কোনো রকম জৈবিক, অজৈবিক, কেমিক্যাল, ফার্টিলাইজার, পেস্টিসাইড কিচ্ছু ইউজ করা যাবে না, জমিটাকে খালি ফেলে রেখে দিতে হবে। 3 থেকে 5 বছর যদি জমিটাকে খালি ফেলে রেখে দেওয়া হয়, তাহলে এই জমিটার আপনার যে নিজস্ব আহ, গুণ আছে, যে জমিটা নিজের থেকে নিজেকে কেমিক্যাল থেকে বিতাড়িত করতে পারে। এবারে 3 থেকে 5 বছর যেটা বললাম, এটা হচ্ছে আপনার মিনিমাম।
এবার 3 থেকে 5 বছর পরে আরেকবার সার্ভে হবে, এবং এই সার্ভেটায় যদি দেখা যায় যে পাস করে গেছে, তাহলে আমি ওখানে চাষ করতে পারবো। এবং আমাকে চাষ করতে গেলে পরে জৈবিক খেতি ছাড়া, মানে জৈবিক সার ছাড়া অন্য কিছু আমি ইউজ করতে পারবো না। তারও প্যারামিটার এবং কিছু নিয়ম কানুন আছে, সেগুলো করার পরে আমার যখন আলুটা উৎপন্ন হবে, সেটা আমি জৈবিক ভারত সার্টিফাইড বলে বেচতে পারবো। এবার কাকে বেচতে পারবো? আমি মিস্টার এক্স কে বিক্রি করতে গেলে পরে মিস্টার এক্স এরও কিন্তু লাইসেন্স লাগবে জৈবিক ভারতে। এবার মিস্টার এক্স এর যদি জৈবিক ভারতের লাইসেন্স লাগে, সে এবার আমার থেকে কত কেজি কিনছে তার পারমিশন নিয়ে আসবে। ধরা যাক আমি 1 বিঘা জমিতে 100 কেজি আলু তৈরি করেছি, চাষ করেছি। তো উনি পারমিশন নিয়ে এসেছেন 20 কেজি, তাহলে আমি 20 কেজির বেশি ওনাকে বিক্রি করতে পারবো না, এবং উনিও মার্কেটে 20 কেজির বেশি বিক্রি করতে পারবেন না। এবং উনিও যদি কাউকে বিক্রি করেন, তাকে ধরুন 10 কেজি একবারে দিয়ে দিচ্ছে, সাব ডিলার যদি বলা হয়, তাহলে তারও 10 কেজি লাইসেন্স কিন্তু করতে হবে। এরকম করে এন্ড কাস্টমার যার কাছে যাচ্ছে, তার আগে প্রত্যেকের কাছে কিন্তু জৈবিক ভারতের লাইসেন্স থাকা বাঞ্ছনীয়। এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের রুল। আজকে ডেটে আমরা এগুলো জানি না। আর আজকে ডেটে প্রচুর কোম্পানি, আমরা অর্গানিক, আমাদের প্রোডাক্ট অর্গানিক, আমাদের এই অর্গানিক প্রোডাক্ট এই তো চাষ করে আসা হয়েছে, অমুক জায়গায় আমাদের নিজস্ব ক্ষেত আছে, আমাদের এই জিনিস চাষ হচ্ছে। কিন্তু আপনার মাটিটা কি জৈবিক ভারত সার্টিফাইড সার্ভে করা ছিল? প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারবে না। তো ভারতবর্ষের ম্যাক্সিমাম কোম্পানি আজকের ডেটে জৈবিক ভারত সার্টিফাইড নয়। এবং জৈবিক ভারতের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো জৈবিক ভারত সার্টিফিকেট আছে কিনা, কোনো কোম্পানি অ্যাকচুয়াল অর্গানিক কিনা, ইন্ডিয়ান গভর্নমেন্ট সার্টিফাইড কিনা, এটা আপনি বুঝতে পারবেন কোথায়? একটা ওয়েবসাইট আছে, www.jaibikbharat.gov.in। এই ওয়েবসাইটে যাবেন, আপনি আপনার স্টেট এবং যে কোম্পানি অর্গানিক বলছে সেই কোম্পানির নাম সার্চ করলে পরে তার কি কি চাষ করার বা কি কি প্রোডাক্ট বিক্রি করার, কি কি জৈবিক ভারত লাইসেন্স আছে সেটাও টের পেয়ে যাবেন। আর যদি না থাকে তাহলে সেটাও টের পেয়ে যাবেন, কারণ ওই কোম্পানির নাম যদি না আসে, আপনার এ টু জেড ওয়েস্ট বেঙ্গল, যদি আমি আজকে যেহেতু বাংলায় ভিডিওটা করছি, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা যদি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্চ মারলে পরে ওয়েস্ট বেঙ্গলে কটা কোম্পানি আছে যারা অর্গানিক চাষ করতে জৈবিক ভারত সার্টিফাইড, প্রত্যেকের লিস্ট আপনি পেতে পারেন এই ওয়েবসাইটে গিয়ে। তো আশা করি এই জৈবিক ভারতের যে টপিকটা নিয়ে আমি এই ছোট্ট ভিডিওটা বানালাম, এই ভিডিওটাতে আপনাদের কিছু অ্যাওয়ারনেস এলো, এবং এটা আশা করি আপনার ভবিষ্যতে উপকারে কাজে লাগবে। এই বলে আমি আমার এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।